15 আগস্টের প্রথম প্রহর থেকেই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের দুপাশের সড়ক ছিল কাঁটাতার বেষ্টিত। বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডি 32 সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই তাদের এই কর্মসূচি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ রয়েছে বলেও জানান তারা। এদিকে বুধবার সন্ধ্যা থেকেই ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। শোক দিবস উপলক্ষে সেখানে অনেকেই কর্মসূচি পালন করতে চাইলেও তা সম্ভব হয়নি। সারা রাত সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও। 15 আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য আপামার জনসাধারণ এটা গ্রহণ করেনি। তাই এই ধানমন্ডির 32 সহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা প্রোটোকল দেওয়ার চেষ্টা করছি। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এই মাঠে অবস্থান করছি। ভাইয়ের রক্ত শুকানোর আগে আমরা এরকম শোক পালন করতে চাই না। আমরা যদি শোক পালন করতেই চাই তাহলে আমরা আমাদের ভাইয়ের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, যে সমস্ত বোনেরা শহীদ হয়েছে তাদের রক্তের এবং তাদের শোকের আমরা শোকাহত হতে চাই। এই অর্জন ম্লান করে দেবার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। ছাত্র জনতার অবস্থান পরিষ্কার। ছাত্র জনতা এই কারণে এখানে অবস্থান করেছে যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা ম্লান না হয়ে যায়। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি যাওয়ার চেষ্টা করবো তার কাছে। ভাস্কর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই। সকাল থেকেই তো আপনি সেখানে রয়েছেন। ধানমন্ডি এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ঈশাত, মূলত সকাল থেকেই যদি আরেকটু সময়ের হিসেবে বলি তাহলে গতকাল রাত থেকেই ধানমন্ডি 32 এবং তার যে সড়কগুলো রয়েছে তার আশেপাশের সড়কে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ভোরের পর থেকে শিক্ষার্থীদের সাথে এসে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মূলত 15 আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে আর সহিংস রূপ ধারণ না করে সেই হিসেবে তাদের এই চেষ্টা। এবং তারা বলছেন যে সাধারণ নাগরিকদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি যাতে না হয় এবং একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীরা কিন্তু এই ধরনের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা ভোর থেকে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের রাস্তায় যাতে বিশৃঙ্খলা না হয় এবং একই সাথে যে ধরনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে যাত্রীরা যাতে যারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন তারা যাতে সঠিকভাবে যেতে পারেন সেই বিষয়ে শিক্ষার্থীরা সাহায্য করছেন। এবং তারা যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সহিংস পরিস্থিতি অথবা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কখনোই সহিংস অথবা উত্তপ্ত না হয় সে বিষয়ে তারা সজাগ থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা সন্দেহ প্রকাশ করবেন অথবা তাদের কাছে খবর থাকবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধানমন্ডি অথবা তার তৎসংলগ্ন এলাকায় রাজনৈতিক নেতাকর্মী অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বলছেন যে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের কর্মস্থল থেকে শুরু করে সাধারণ মানুষের যে প্রতিদিনের যে কার্যক্রম সেই কার্যক্রম যাতে চালিয়ে যেতে পারে সে বিষয়ে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু সর্বদা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একইভাবে তাদের আশা মূলত সাধারণ ঢাকার যে সকল সাধারণ নগরবাসী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের রাজনৈতিকভাবে কোনো গুজব এবং একই সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত না হয়ে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না করে সে বিষয়েও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।